ঈদুল আজহা স্পেশাল কুরবানির তাজা গোশত, মশলার ঝাঁজ আর সিজলিং সাউন্ড। কুরবানি ঈদ মানি পরিবার, আনন্দ আর মজাদার বিফ। আজকের সিজলিং বিফে থাকুক ঈদের স্পেশাল স্বাদ। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নিই। এবার নিয়ে নিয়েছি ফ্রেশ গরুর মাংস। এটাকে আমি পাতলা করে ছিলে নিয়েছি। জাস্ট সবজির খোসা যেভাবে ছিলে ঠিক ওভাবে ছুলে নিয়েছি। পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। কাটার আগে অবশ্যই ভালো মতো ধুয়ে পানি শুকিয়ে নেবেন। এবার একটি প্যানে ট্রান্সফার করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা একত্রে 1 চা চামচ, আর দিচ্ছি সামান্য সয়া সস, এটাও দিচ্ছি আমি 1 চা চামচ, এবং দিচ্ছি অল্প খানিকটা গরম মশলা এবং কিছু পানি দিয়ে এটাকে ভালো মতো এবার সেদ্ধ করে নেব। সেদ্ধ করা শেষ, পানিটাও শুকিয়ে এসেছে, বিফটাও অনেকটাই সফট হয়ে এসেছে। এটাকে মোট 50% সফট করে নিলেই হবে। এবার চুলার গ্যাস অফ করে দিচ্ছি। এবার আরেকটি পাত্রে দিচ্ছি বাটার। এর মধ্যে দিচ্ছি আমি রসুন কুচি 2 চা চামচ, রসুন এবং বাটারটা ভালো মতো সটে করে নিচ্ছি। তার মধ্যে আমি একটু রান্নার রেগুলার তেল দিচ্ছি। রসুন কুচিটা একটু ব্রাউন করে নিতে হবে। গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এবার সেই সেদ্ধ করা বিফটা দিয়ে দিচ্ছি। এবার বিফটা দিয়ে ভালো মতো বিফটাও একটু ভেজে নিব। বিফটা যদি আগে থেকেই সেদ্ধ করে রাখেন তাহলে কিন্তু এই রান্নাটা করতে অনেকই ইজি, খুব ঝটপট তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায়। এবার একটু আমি এক টুকরো খেয়ে দেখছি কতটুকু সফট হয়েছে। ভাজতে ভাজতে অনেকটাই কিন্তু সফট হয়ে আসবে। চুলার গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে আছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিলি সস এবং টমেটো কেচাপ একত্রে 2 চা চামচ করে, মোট 4 চা চামচ। সাথে কিছু বাটিটা ধুয়ে পানি, অল্প কিছু পানি দিচ্ছি। এবার দিচ্ছি পেঁয়াজ কলি এবং ক্যাপসিকাম। চুলার ফ্লেমটা হাই রেখেই কিন্তু এটাকে ভালো মতন অনবরত নাড়তে থাকতে হবে। এবং পেঁয়াজ কলি আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে আসলে তার মধ্যে দিব কর্নফ্লাওয়ার। পেঁয়াজ কলিটা এবং ক্যাপসিকামটা কিন্তু পুরোপুরি কুকড করা যাবে না। এবার 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়েছি। ব্যাস হয়ে গেল ঝটপট
বিফ সিজলিং। আমাদের বাচ্চারা কিন্তু এই ধরনের রান্না খুবই পছন্দ করে, তাই এবারের ঈদে বাচ্চাদের মুখে হাসি ফোটাতে এই বিফ সিজলিংটা কিন্তু আপনি ঝটপট করে রান্না করে দিতে পারেন এবং বড়দের পাশাপাশি বাচ্চাদের ঈদটাও স্পেশাল হয়ে উঠুক। চেষ্টা করেছি ঝটপটভাবে একটু স্পেশাল কিভাবে রান্না করা যায় ঈদের দিন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে এবং আরও নতুন নতুন রেসিপি তৈরি করতে আমাকে উৎসাহিত করে। সবাইকে আগাম ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।